এটা বাংলাদেশের মানুষের দেশ, কারো বাপের দেশ নয়, কারো পৈতৃক সম্পত্তি নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কর্মকর্তাদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা আহ্বান সেনাপ্রধানের। মিরপুরে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের গণমিছিল। আওয়ামী লীগের কালকের কর্মসূচি স্থগিত। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম চাকরি ছাড়লেন। জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আগামীকাল শনিবার ৩ আগস্ট দুপুরে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে ঢাকা, মিরপুর ও সাভারে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সেনা সদর এক জরুরি বার্তায় এই মতবিনিময়ে ঢাকা, মিরপুর ও সাভার সেনানিবাস থেকে মোতায়েনকৃত সকল কর্মকর্তাকে সশরীরে কমব্যাট পোশাকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঢাকা ও সাভার সেনানিবাসের বাইরে অন্যান্য সকল এরিয়া, ফরমেশন ও স্টেশনের কর্মকর্তাদের অনলাইনের মাধ্যমে এই মতবিনিময়ের অংশগ্রহণ করবেন। এই বিষয়ে মিলিটারি অপারেশন পরিদপ্তরকে নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। কি বিষয়ে এই মতবিনিময় তা নিশ্চিত করা যায়নি। গত ১৯ জুলাই রাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ ঘোষণা করা হয়। তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালায়। সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ধরনের মতবিনিময় সাধারণত বড় কোনো ঘটনা ঘটলে হয়ে থাকে, যেমন বিডিআর পিলখানা বিদ্রোহের পর এখন মতবিনিময় আয়োজন করা হয়। এদিকে চলমান ছাত্র আন্দোলনের সংহতি জানিয়েছে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও পরিবারের সদস্যরা। আজ শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে গণমিছিল ও সমাবেশ করেছে রাজধানীর মিরপুর ডিওএইচএস এ বসবাসকারী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও পরিবারের সদস্যরা। প্রবল বৃষ্টির মধ্যে বিকেলে কয়েক হাজার মানুষ এই গণমিছিলে যোগ দেন। মিছিলে শিক্ষার্থী সহ ২ শতাধিক মানুষের হত্যার বিচার চেয়ে স্লোগান দেওয়া হয়। তাদের ব্যানারে লেখা ছিল, চলমান পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, জেসিও ও অন্যান্য সকল পদবীর আহ্বান। উল্লেখ্য, মূলত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা মিরপুর ডিওএইচএস এ বসবাস করেন। গণমিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। বিশেষ করে বিপুল সংখ্যক নারী সদস্যকে মিছিলে অংশ নিতে দেখা যায়। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের কারণ দেখিয়ে আগামীকাল শনিবার ৩ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল হবে না। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক, সাধারণ শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। দীর্ঘ ১৫ বছর চুপ থেকে এই সরকারের খুন, ব্যাংক লুটেরা, দুর্নীতি সহ্য করেছি, কথা বলতে পারিনি। এছাড়া আমরা মুসলমান হওয়া সত্ত্বেও মূর্তি বানিয়ে ও তাতে ফুল দিয়ে আমাদেরকে জোর করে ধীরে ধীরে পৌত্তলিকের প্রতি আকৃষ্ট বা মুশরিক বানানোর প্রচেষ্টা চলছে, যা ইমানের সম্পূর্ণ পরিপন্থী। সম্প্রতি সাধারণ ছাত্রছাত্রীদের ওপর অমানসিক নির্যাতন, নিপীড়ন, হত্যা ও অনিয়মের কথা আমরা বলতে পারছি না। হৃদয় যেন আমাদের অন্ধ হয়ে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, সরকারের পদত্যাগ না করা পর্যন্ত রাষ্ট্রের মালিক জনগণ তথা ছাত্রদের সাথে থাকব ইনশাল্লাহ। রাষ্ট্রের মালিক যদি জয়লাভ করে তাহলে হয়তো আমি আবার রাষ্ট্রের মালিকের সেবা করতে ফিরে যাব। আর এই খুনি, ব্যাংক লুটেরা, দুর্নীতিবাজ সরকার যদি টিকে যায় তবে আমি হয়তো চাকুরিতে ফিরব না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জীবন ও জীবিকা সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর হাতে। আমার দ্বারা কারো কোনো ক্ষতি বা মনের অজান্তে কোনো ভুল করে থাকলে আপনারা সবাই ক্ষমা করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে একজন মুমিন হিসেবে শাহাদাত বরণ করতে পারি। মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক ও সাধারণ সম্পাদক, ইএলসি, এসএমই অ্যান্ড ইএলসি, এসএমই অ্যান্ড এসপিটি, বাংলাদেশ ব্যাংক। আমরা সরকারকে পরামর্শ দিচ্ছি, অবিলম্বে দেশপ্রেমিক সামরিক বাহিনীকে এই নিষ্ঠুর অপারেশন থেকে প্রত্যাহার করে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হোক। শুধু সামরিক বাহিনী নয়, এদেশের হত্যাকারী পুলিশ বাহিনী, র্যাব, বাংলাদেশ বর্ডার গার্ড, আনসার, সকল বাহিনীকে প্রত্যাহার করতে হবে।
কেননা এদেশের জনগণের, এদেশের ছাত্রছাত্রীদের, এদেশের আপামর মানুষের তাদের মুখের ভাষা কেড়ে নেওয়া যায় না। প্রত্যেকটা মানুষের তাদের নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা আমাদের সংবিধান দিয়েছে। এটা কারো বাপের সম্পত্তি নয়, এটা স্তব্ধ করার অধিকার নাই। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা চিরস্থায়ী নয়। এই ক্ষমতাকে চিরস্থায়ী করার কোনো কারণ নাই। মরতে হবে, প্রত্যেককে মরতে হবে। আপনাদের সে কথা আমরা মনে করিয়ে দেই। একই সাথে সামরিক বাহিনীর সকল অফিসার ও সৈনিকদের আমি সকল অবসরপ্রাপ্ত কর্মকর্তা, জেসিও, এনসিও, সৈনিক বৃন্দের পক্ষ থেকে উপরে যে উল্লেখ করেছি সে কার্যকলাপ থেকে বিরত থাকা থেকে সংবিধানের মূল দাবি অনুযায়ী জনগণের পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমরা মনে করি এখনো সময় আছে সামরিক বাহিনীর ঘুরে দাঁড়িয়ে এ কলঙ্ক মুছে দেওয়ার, একই সাথে কলঙ্ক মুছে দেওয়ার। মনে রাখতে হবে আমাদের প্রিয় সামরিক বাহিনী, এ দেশ স্বাধীন করেছে আমরা, আমাদের পূর্বপুরুষেরা। আমাদের সামরিক বাহিনী না থাকলে কিয়ামত পর্যন্ত এদের স্বাধীন করার ক্ষমতা কোনো নেতার ছিল না। সারা দেশবাসীর নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা যুদ্ধে আমাদের সেনাবাহিনী। এ কথা ভুলে গেলে চলবে না। এই সেনাবাহিনী সারা বিশ্ব জুড়ে আমাদের সামরিক বাহিনীকে পরিচিত করিয়েছে এবং সুনাম অর্জন করেছে দেশের জন্য। এটা আমাদের ভুলে গেলে চলবে না। সেটা অনেক বড় অর্জন। এই অর্জনকে আমরা ধূলিসাৎ করতে পারি না। একই সাথে আমি সরকারকে অনুরোধ করব, গণহত্যার সাথে জড়িত পুলিশ, বিজেপি, র্যাব ও গুন্ডা বাহিনীর সকল সদস্যদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবেই হবে। যদি আপনারা না পারেন, এ দায়িত্ব জাতিসংঘে অর্পণ করেন। কেননা জাতিসংঘ এর চেয়ে ছোটখাটো ঘটনা নিয়েও তারা অনেক বড় বড় কাজ দেখিয়েছে। সুতরাং সরকার অবশ্যই দেশের সকল জনগণের 99% জনগণের এ দাবি মেনে নিতে বাধ্য। একই সাথে একটি প্রতিবেশী দেশের নির্মম নির্লজ্জ উপদেশ থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ করছি। না হলে এর একটি এমন প্রতিক্রিয়া হবে, প্রিয় প্রতিবেশী দেশ, এই প্রতিবেশী দেশের উগ্র একটি রাজনৈতিক দল যারা দেশ চালাচ্ছে, আপনাদের অস্তিত্ব কেন, আপনাদের দেশের বিরুদ্ধে এই দেশবাসী চলে যাবে, তখন আপনাদের অন্য কোনো উপায় থাকবে না। প্রিয় দেশবাসী, পরিশেষে আমি বলতে চাই, আমরা বিশ্বাস করি জনগণ এখনো সামরিক বাহিনীকে তাদের আশা ভরসার স্থল হিসেবে বিবেচনা করে। সামরিক বাহিনী সদাচরণশীল হলে, মানুষের সাথে সৎ ব্যবহার করলে, মানুষের মতো ভালো ব্যবহার করলে জনগণের সে আস্থা ফিরে অবশ্যই আমরা পাবো। আমরা সেই সামরিক বাহিনী পেতে চাই এবং পূর্বে আমাদের যে বিশাল অর্জন, সে অর্জন কোনোভাবেই আমরা হারাতে চাই না। তবে তা হতে হবে পরিস্থিতি খারাপ হওয়ার আরো আগেই। সে নিশ্চয়তা আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে দিতে পারি। আমরা মনে করি দেশের মালিক জনগণ, কোনো ব্যক্তি নয়। দেশের মালিক জনগণ। আবারও বলছি, দেশের মালিক এদেশের জনগণ। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা বাংলাদেশের মানুষের দেশ, কারো বাপের দেশ নয়, কারো পৈতৃক সম্পত্তি নয়। কোন দেশের সাহায্যে আমরা স্বাধীনতা অর্জন করিনি। 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। অসংখ্য মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। লক্ষ লোকের এই দেশের মানুষকে বিসর্জন দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কারো দয়ায় পাইনি, উপর আল্লাহ, মহান আল্লাহ পাকের সাহায্যে, আল্লাহ পাকের ইচ্ছায় আমরা স্বাধীনতা অর্জন করেছি। কোন দেশ যদি দাবি করে তারা আমাদের স্বাধীন করে দিয়েছে, সেই কাপুরুষদের বলতে চাচ্ছি, তাহলে আপনারা স্বাধীনতার যুদ্ধের শেষ প্রান্তে সেই দেশে দখল করতে আসতেন না। আপনাদের বিশাল সংখ্যক সেনাবাহিনী নিয়ে এসেছিলেন এই দেশকে দখল করার উদ্দেশ্যে, স্বাধীন করার উদ্দেশ্যে নয়। তাই আমি সারা দেশবাসীকে আহ্বান করব, আমার প্রিয় সেনাবাহিনী, সামরিক বাহিনীকে আহ্বান করব, চলুন আমাদের নিজেদের দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের।
আমরা যাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন না করে এটাকে রক্ষা করতে পারি এবং হত্যাকাণ্ডের নির্বিচারে হত্যাকাণ্ডের সঠিক বিচার পেতে পারে, সে কাজ করে যায়।